শোন, ভালো করে চারপাশটা দেখে নে। এই পাশের জঙ্গলে কাউ না ফেললে এই বাড়ির উপর নজর রাখাটা সম্ভবত না, বুঝেছিস? নে এখন গাটাগাতি, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। বর্ষা, ডাকাত সেরেছে। এই চুপ চুপ চুপ। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমাদেরকে আমি ঠিক চিনতে পেরেছি। তোমরা ডাকাতেরা না? আমাদের বাড়িতে ডাকাতি করতে এসেছিলে। তা তোমরা কেন এই বাড়ির সামনে ঘুরঘুর করছো? হ্যাঁ, এখানে বলছো তোমরা ডাকাতি করতে এসেছো? ডাকাত তো ডাকাতি করে, তাই না? অপরাধ নিও না বৌরানী। বলছি কি, এই বাড়িটা কি তোমাদের আত্মীয়র বাড়ি? হ্যাঁ, এটা আমার মায়ের শোয়ের বাড়ি। এই সেরেছে। এখানে কিন্তু কোনো ডাকাতি করলে চলবে না। যাও, চলে যাও বলছি, কারোর যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, তোমাদের মনে আছে তোমরা মা কালীর সামনে প্রতিজ্ঞা করেছিলে মুখুজ্জি পরিবারকে সবসময় রক্ষা করবে? এখন এই মুখুজ্জি পরিবারে অনেক বড় বিপদ গো। এই বাড়ির সবাই আমার ভক্ত। কেউ যদি ওদের ক্ষতি করিস তবে তোদের সর্বনাশ করে দেবো আমি। করবো করবো, নিশ্চয়ই করবো, নাহলে মায়ের রোষে আমরা সবাই শেষ হয়ে যাব। তো কি করতে হবে সেটা বলো তো বৌরানী, কি করতে হবে? শোনো, এই বাড়িতে মুখুজ্জি পরিবারের এক ছেলেকে বন্দি করে রাখা হয়েছে সে কি? বিয়ে দেবার জন্য। কালই ওর বিয়ে। কাল বিয়ের পিড়িতে বসার সময় তোমরা ওকে তুলে নিয়ে গিয়ে বেড়া চেপে পৌঁছে দেবে, কিন্তু কারোর যেন ক্ষতি না হয়। ওস্তাদ, ছিলাম ডাকাত, হয়ে গেলাম ছেলে ধরা। আরে বাবা, সেটা তো ডাকাতি হলো নাকি? আরে সেসব না হয় বুঝলুম, কিন্তু ও বাড়িতে দুজন পালোয়ান আছে, গোটা গোটা ছাগলকে একবারে হজম করে ফেলে। গায়ে তাদের অসুরের মতো শক্তি। সত্যি? কারোর কোনো ক্ষতি না করে তাদের সামনে থেকে কি করে মুখুজ্জে বাড়ির ছেলেকে তুলে আনি বলো দেখি? আচ্ছা, আমি যদি পালোয়ানদের ঘুম পাড়িয়ে দিই তাহলে তোমরা নিয়ে আসতে পারবে তো ছোটদাকে? ও বাবা, এ তো ধানি লঙ্কা। না, গনছা। আমার নাম গণেশচন্দ্র মুখুজ্জে। আগে বলো, তোমরা পারবে তো নাকি? ওরে বাবু, পারবো পারবো, হ্যাঁ পারবো। তাহলে তোমরা এই বাড়ির ওপর নজর রেখো। আর হ্যাঁ, কাল বিয়ের পিড়িতে বসার সময় যা যা করতে বলেছি তাই করবে, বুঝেছো? ঠিক, একদম চিন্তা করো। চল। বিয়ের মধ্যে ছেলেটার এমন শরীর খারাপ হয়ে গেল। মন খারাপ করো না গিন্নি। আমাদের যে বড় ভুল হয়ে গেছে। যেই মেয়েকে আমরা মা জগত্তারিণী নামে মানত করে পেয়েছি, সেই মেয়ের বিয়ের আগে আমাদের যে মার পায়ে পুজোই দেয়া হয়নি। রে, তোদের ভুলের জন্য আমার বাবু সোনার ওপর কোপ কেন পড়লো? সই ও মারে, ও মা, মেজদি, ছোটা বাড়ির যা সাজগোজ দেখছি, যা ধুমধাম দেখছি, আমাদের শঙ্করের বিয়েটা জাঁকজমক করেই হবে। তোর মুখটা এরকম হয়ে রয়েছে কেন? মান কচুর মতো করে রেখেছিস কেন মুখটাকে? কি বলবো তোমাকে আর, আমার সব মনে হয়ে গেছে গো মেজদি, সব মনে হয়ে গেছে। আমি তো তুমি কখন আসবে সেই জন্য পথে বসেছিলুম, আর মনে মনে ভাবছিলুম তুমি কখন আসবে, বুঝেছো? মারে, আমায় দেখলেই কি তোর সব বোনের কথা মনে পড়ে নাকি রে? হ্যাঁ, কি হয়েছেটা কি? বলছি গো বলছি, শোনো না বাপু, আমার বাবু সোনার পেটের গন্ডগোল হয়েছে, এমন শরীর খারাপ করেছে যে সে সুস্থ না হলে বেতে বসতেই পারবে না। আলাম করিয়ে দি ও মেজদি, এ হলো আমার সই বকুল ফুল, আর উনি হলেন আমার সইয়ের কর্তা। নমস্কার নমস্কার, আমি
কালী এই ময়নামতির মেজো যা। হ্যাঁ এ কি মেজো যা মানে কুটুম বাড়ির লোক এই কি আছিস রে একটু জল বৃষ্টি নিয়ে আয় কুটুম বাড়ির লোক এসেছে মা এসেছে? জানো তো ওই মাও চান যে তোমার মেয়ের সাথে আমাদের শঙ্করের বিয়েটা হয়ে যাক। মেজমা তার মানে সবকিছু জানতে? যাও 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 তুমি যাও দেরি করিস না, যা। ইস আমার গণেশের যদি বিয়ের বয়স হতো তাহলে আজকে শঙ্করের বদলে গণেশকে পিড়িতে বসিয়ে ছাড়তো। মা, ও মা, সোনা বাবা কেমন আছিস বাবা? আমারে তোকে দেখার জন্য না আমার মনটা কেমন চটপট করছিল জানিস তো। ভালো আছিস তো বাবা? ভালো আছিস তো? আরে ছোদ্দার অমন কি করে হলো? পেটে ব্যথা করছে কেন ছোদ্দার? আরে বাবা পেটে ব্যথা করবে না, এত করে খাওয়াচ্ছে। তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আরে যা না বাবা, বাবু সোনার ঘরের বাইরে থেকে একবার জিজ্ঞেস করে বাবু সোনা এখন কেমন আছে, যা একটু খোঁজ খবর নিয়ে আয় ছেলেটার। যা না দাঁড়িয়ে রইলি পোড়ার মুখে, যা। অসুদি দাদা আমি যাচ্ছি তো। আরে এই ছোট শোন শোন শোন, বলছি আমাদের শঙ্কর তো যাই খাক না কেন, ছাইটা যাই খাক, কোনোদিনও তো পেটের গন্ডগোল হয়নি না মেজদি, কোনোদিনও হয়নি। ও তো সবসময় খাওয়ার ওপরেই থাকে সারাদিন। মানে ওই আর কি বলছি শোন না, এই শুধু আমাদের শঙ্করের খাবারের সাথে কিছু মিশিয়ে দেয়নি তো, হ্যাঁ, যাতে বিয়েটা ভেস্তে যায়? না মেজদি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আরে এই বিষয়টা তো আমি আগে ভেবে দেখিনি। বাবু সোনাকে জিজ্ঞেস করতে হবে এক্ষুনি। মেজদি চলো আমার সাথে। কোথায় শীত পড়েছে, না খাওয়া হলো খেজুরের রস, না খাওয়া হলো আলুর পোড়া, এখানে ঘাড়ে বিপদ নিয়ে আটকে পড়ে আছি। ছোদ্দা তুমি আর খাওয়ার কথা বলো না, পেটের গন্ডগোল হলে কেউ খাই করে না। মা এসে গেছে, মা কিন্তু সব ধরে ফেলবে। মেজো খুঁড়ি এসেছে? উফ, তাহলে তার কোনো চিন্তাই নেই, আর আমাকে বিয়ে করতে হবে না। মেজো খুড়ি জানতে তোমার এই বিয়ে হবে, উনি এখানে তোমার এই বিয়ে দেখতে এসেছে। ছোদ্দা এখন তোমার কিচ্ছু করার নেই, সত্যি সব ঠিক করে ফেলেছে। এ বিয়ে কিছুতেই হবে না, শুধু তোমাকে মাঝে মাঝে কল করে গিয়ে বসে থাকতে হবে, সবাইকে বোঝাতে হবে যে সত্যি তোমার পেটের গন্ডগোল হয়েছে, ঠিক আছে? আমারে মায়ের থেকে ভাইয়ের দরদ বেশি দেখছি। দেখলি ছোট, বুঝতে পারছিস কিছু? তার মানে শঙ্করের পেটের ব্যথা হয়নি। আরে সদু, দেখেছিস এই সদুকে? দেখেছিস কেমন ভাবে এই দুই ভাইকে জলপট্টি খাইয়ে রেখেছে, দেখতে পাচ্ছিস? বাবু সোনা তুই মায়ের সাথে এই কাজ করতে পারলি বাবা? সদু, এই সব কিছু তোর চালাকি না রে, আমি বুঝে গেছি এই সব কিছু তোরই চালাকি। শুনে রাখ সদু, যতই চালাকি কর আমার সঙ্গে, বাবু সোনার বিয়ে আমি দেবই। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি নে, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি নে। শেষে আমার এই শাস্তি হলো মা। এত কিছু করলাম শুধু মা ডাকতে পারবো বলে, আর মাই শেষে বারণ করলো মা ডাকতে। এই ছোট তুই তোর সই বকুলপুলকে বলে দে যে শঙ্কর সুস্থ হয়ে গেছে, হ্যাঁ? আর ওই পুকুরে গে কাল সকালবেলায় মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আসতে, আর আমি দেখছি যে কোথায় কাছাকাছি অন্য পুকুর পাই, শঙ্করের জন্য আমি জল তুলে আনবো। গায়ে হলুদ হবে আর বেও হবে। হ্যাঁ মারো 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 মারো।
এ বুদ্ধা তোকে মেরে তোমার পাপ ছাড়া পুণ্য 100 টাকা হবে না, গন্ডমূর্খ। দেখুন, আপনি যতই উল্টোপাল্টা কথা বলে আমায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, আমি কিন্তু আমার লক্ষ্যে স্থির আছি। ও, লক্ষ্যে স্থির আছি। অর্জুন শুনতেছি নিজেকে। আরে গরু গাড়ি জগৎ না, বন্দুক দেখাচ্ছে, বন্দুক বন্দুক। তাই যে আপনি সবসময় আমায় ওরকম গঞ্জনা দেবেন না তো। গরুর গাড়ি জোগাড় হয়নি কি আমার দোষ নাকি? আজকের হাটবার তাই গরুর গাড়ি সব আটকে আছে ওখানে, কালকের আগে পাওয়া যাবে না। আর বিয়ে তো কালকে, তার আর কি আছে? কাল সন্ধ্যেবেলায় আমি ঠিক পৌঁছে যাব, দেখবেন এরকম বগলে বন্দুক হাতে লাঠি নিয়ে। বগলে বন্দুক হাতে লাঠি নিয়ে? হ্যাঁ, বগলে বন্দুক। কেন বন্দুক লাঠি কেন? মুখ নেই? মুখ নেই তোমার? মুখ নেই? আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, গুলি বেরোক আর না বেরোক, হাতে বন্দুক থাকলে কেমন একটা মান বেড়ে যায় না? আপনি না ভূত হয়ে জমিদারি মেজাজটাই ভুলে গেছে। জমাদারে তুমি জমিদারি দেখাচ্ছ? একদম চুপ, একদম চুপ। শোনো, ভালো করে শোনো। হ্যাঁ, ওই ছেলে মেয়েদের যদি বিয়ে হয়ে যায় আর তারপর যদি তুমি কালীগঞ্জে গিয়ে পৌঁছও না, তোমার এই জমিদারি বন্ধুকে সব পার করে দেবো আমি, বলে দিই বন্ধুকে। মানে দেখি সব ঠিকঠাক আছে তো, তাড়াতাড়ি হাত চালাও, তাহলে শুরু করতে হবে তো নাকি? দেখি এদিকটা সব ঠিক আছে। সদু, এই সদু, এই এই একটু সর্ষের তেল এনে দিতে পারছিস না? গায়ে হলুদের হলুদ বাটাতে সবসময় সর্ষের তেল লাগে, জানিস না? সব কি তোমায় বলে বলে দিতে হবে? যাও নিয়ে এসো। কনসা, এ তো গায়ে হলুদে চলে গেল গো। বিয়ের তো সব নিয়মও শুরু হয়ে গেল। তাতে কি শুধু দিদি, লক্ষ্মী দিদির তো বিয়ের সব নিয়ম হয়েছিল, তা তো আসলে লক্ষ্মী দিদির বিয়ে কেমন ভেঙে যাচ্ছিল। শোনো শুধু দিদি, এখন শুধু ডাকাত দলের ওপরে ভরসা। ওরা যদি ঠিক করে না কাজ করতে পারে, তাহলে তো বিয়ে হয়ে যাবে। এমন কথা বলো নি কনসা। জানো তো শুধু দিদি, মা না আমাকে নির্দোয়ার হতে বলেছে। আচ্ছা শুধু দিদি, ডাকাতরা যখন ছোটদাকে তুলে নিয়ে যাবে, আমাকেও তুলে নিয়ে যাবে তো? এই তো আমি জানি না কনসা। ও শুধু দিদি, বিয়েতে বর পালিয়ে গেলে নির্দবরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই রে, এই তো আমি জানি না কনসা। কনসা, তুমি দুজন পালন খুঁড়োদের ঠিক মতো ওষুধ খাই দিও, কেমন? তারপর ঠাকুর বর্ষা। চলো 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 চলো। রঘু, ভীম, কোথায় গেলি সব? শোনো, বিয়ে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো বিরাম নেই, সদা সজাগ থাকতে হবে। আমার বেয়ান বলেছে সতর্ক থাকতে। আপনি একদম চিন্তা করবেন না কথা, আমরা তো তেমনই আছি। এই ভীম কথা দিল কর্তা, এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমরা জলগ্রহণ করব না। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, চলো দেখি কেমন গোছানো হয়েছে। ও শুধু দিদি, তো ভারী বিপদে পড়লো। ওরা তো জল অব্দি খাবে না, এবার ওষুধটা খাওয়াবো কি করে? এই সদু, ব্যাপারটা নাকি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস আর ওদিকে সকলে তেলের জন্য অপেক্ষা করছে। ওহো, যা তেলটা নিয়ে তাড়াতাড়ি। বেয়ান, বলছিলাম যে যদি একটু আসেনি পারে, আপনি আসেনি পারে। এই যে বেয়ান, এই হলো গিয়ে আমার মেয়ের তত্ত্ব। কি পছন্দ হয়েছে তো? ও মারে, খুব পছন্দ হয়েছে, কি সুন্দর। আগের বারের তত্ত্বগুলো যাচ্ছে। কি বললেন আপনি? আগের বারের তত্ত্ব মানে? ও মারে, আগের বারের তত্ত্ব মানে আমার মেয়ের বেশা। ওইদিকে তো হলুদ বাটা হয়ে গেছে, এবার তো শঙ্করকে নিয়ে আসা যাবে। নিশ্চয়ই বেআই বেটা, নিশ্চয়ই। এবার তো গায়ে হলুদ শুরু করে দিতে হবে, নিশ্চয়ই। রঘু, ভীম, আগে আগে কথা, যাও বাবা জীবনকে নিয়ে এসো, গায়ে হলুদ হবে। এই বিচুটি পাতা পেয়ে গেছি, এটাকে বাঁটবো। শঙ্করের গায়ে হলুদটা হয়ে গেলেই এই বিচুটি পাতা ওই হলুদে মাখিয়ে জগৎ গায়ে এমন মাখিয়ে দেয়া হবে না, গা চুলকোতে 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 আর বিয়েতেই বসতে পারবে না। ওরে বাবা রে বাবা, শিল নোড়াটাকে খুঁজে পাচ্ছি না কেন?
এই দেখো এই বিচুটি পাতা তো ভূতকেও ছাড়বে না, এটা বরং এখানে থাক, আমি দেখে আসি শিল নোড়া কোথায় আছে। আরে বাস, আরে এটা তো বিচুটি পাতা। এই বিচুটি পাতাটা পালোয়ানদের গায়ে না লাগিয়ে দেবো, তাহলেই ওরা ছোদ্দাকে আনতে পারবে না। গেল যা, বিচুটিটা এখানেই তো রেখেছিল, কোথায় গেল? ও গো, এ তো ভূতের ওপরে বাট পারি। আসো জামাই বাবা, আসো আসো আসো। ছাড়ো ছাড়ো আমাকে, জামাই বাবা, ছাড়ো আসো। চলো 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 বাবা, করতে হবে, চলো 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 ছাড়ো না। চলো চলো। হাতে কি আবার হলো? ছাড়ো। আরে কি লাগলো রে? দেখতো কি হয়েছে হাতে, দেখতো। আমাকে দেখতো কে করলো রে? ছাড়িস না, কত বড় বারণ আছে। বাপরে বাপ, এটা কেমন পালোয়ান? এটা তো ছোদ্দার হাতই ছাড়ছে না। ছাড়ো ছাড়ো বলেছি কিন্তু, ছাড়ো ছাড়ো। এই তো বাবুসোনা এসে গেছে। এই যে, বাবুসোনা, দাঁড়া বাবা, দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি বরণ ডালাটা খুলে দাও। এই পাখা মেয়েটা যে কেন আমার দিকে এভাবে তাকাচ্ছে? আমি কি নাচতে নাচতে বলেছিলাম যে আমি বিয়ে করব? আমিও তো ভাবছি কি করে রেহাই পাবো। না, এবার হলুদ মাখাও বাবুসোনা, হলুদ মাখ বাবা। নাও নাও নাও, তোমরা ওকে হলুদ মাখাও। ছাড়ো। আরে কি লাগলো রে? দেখতো কি হয়েছে হাতে, দেখতো। এ কি রে, তোর হাতে তো বিচুটি। হ্যাঁ, সবাইকে বলি এই হলুদে বিচুটি পাতা আছে, তাই আমার গা চুলকাচ্ছে। তাহলে আমার আর গায়ে হলুদ হবে না। ও মা গো, উড়ে বাবা রে, উড়ে বাপরে। বাবুসোনা কি হলো, কি কি হয়েছে, কি কেন এমন করছিস বাবা? মা খুব চুলকাচ্ছে, আমার মনে হয় এই হলুদে কেউ বিচুটি পাতা মিশিয়ে দিয়েছে। আমাদের তো কিছু হয়নি। আমার হচ্ছে, মা মেজো মা আমাকে ধুয়ে দাও না গো, খুব চুলকাচ্ছে, উড়ে বা গো মা। ও মেজদি, কি হলো বাবুসোনা, এই কি কাণ্ড হলো? মুছে দে, মুছে দে। মা গো, কে এই মেয়েটি? জামাইয়ের গায়ে হলুদ তো সব ওর হাতেই লেগে গেল, তাহলে তো গায়ে হলুদটা ওর সাথেই হয়ে গেল। কি যে বলো না, গায়ে হলুদ লেগেছে তাতে কি হয়েছে? ও তো সদবা দেখছি। কুকুমা, চলো এবার তোমার গায়ে হলুদ হবে। কি? সেই হলুদে ওই জিলিপিওয়ালার গা চুলকোচ্ছিল, সেই হলুদ তোরা আমার গায়ে মাখাতে এনেছিস? তোদের সাহসও তো কম নয়। কি ভেবেছিস কি তোরা? একবার যদি আমি বাবাকে বলি না, তবে তোদের প্রত্যেককে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেবে। বাবা, বাবা, মা, কোথায় তোমরা? কি হয়েছে? কি হয়েছে জগন্মা? কি হয়েছে মা? কি হলুদের বাটি মাটিতে এরকম গড়াগড়ি খাচ্ছে কেন? এই, কে ফেলেছে? আমি। সে কি মা, তোর গায়ে হলুদের হলুদ। জিলিপিওয়ালার গায়ে ছোঁয়ানো হলুদের মধ্যে বিচুটি মেশানো ছিল, আর সেই হলুদ ওরা আমার গায়ে মাখাতে এসেছিল, তাই আমি হলুদের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছি। বেশ করেছিস মা, বেশ করেছিস। এমনি তুমি কিছু ব্যবস্থা করো।
ঠিক আছে মা, এই হলুদ তোকে আর মাখতে হবে না, নতুন করে হলুদ বেটে তোকে মাখিয়ে দেবো। তাতে নাই বা হলো জামাইয়ের ছোঁয়া, তাতে তুই খুশি তো? কিরে মা, খুশি তো? খুশি তো?